যুদ্ধের তীব্রতা কিন্তু ক্রমশ বাড়ছে এবং সেই যুদ্ধ এবার ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে যখন আমেরিকা ইসরায়েল এবং ইরানের মধ্যে হামলা এবার সরাসরি জড়িয়ে পড়ল। কোথায় কোথায় হামলা চালিয়েছে? ফোর্দো, নাতানাজ, ইস্পাহান এই তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। ফোর্দোতে ইরানের সবচেয়ে চর্চিত এবং তথাকথিত দুর্ভেদ্য আন্ডারগ্রাউন্ড পরমাণু কেন্দ্র রয়েছে। এছাড়াও নাতানাজ এবং ইস্পাহান এই তিনটি পরমাণু কেন্দ্রে এবার হামলা চালালো আমেরিকার সেনা। আমেরিকার এয়ার স্ট্রাইক, ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা আমেরিকার, এবং যেভাবে পারমাণবিক কেন্দ্রে আমেরিকার সেনা এয়ার স্ট্রাইক চালিয়েছে সরাসরি এবার আমেরিকা ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধে জড়িয়ে গেল। B2 বোমারু বিমান, সেই বোমারু বিমান নিয়ে হামলা চালানো হয়েছে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে। ইরান মিলিটারিলি উইক হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ইরানের এয়ার ডিফেন্স খারাপ হয়ে গেছে, ইসরায়েলের ফাইটার এয়ারক্রাফটরা ভেতরে ঢুকে যা ইচ্ছে তাই করছে, এবং ইরানের কিন্তু মিসাইল ক্যাপাবিলিটি এখনো আছে। ইরানের মিসাইল বানাবার ক্ষমতা আছে, ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে, এবং তার থেকেও বেশি বড় কথা, একটা বড় জনসংখ্যা আছে যারা ডাইরেক্টলি প্রক্সিস মানে টেররিজমের সাথে রিলেটেড, এবং এরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা ইরাকে আছে, এরা লিবিয়াতে আছে, এরা সিরিয়াতে আছে, ইয়েমেনে আছে, এবং কুয়াতে, সৌদিতে, টার্কিতে, আফগানিস্তানে, পাকিস্তানে এরা ছড়িয়ে আছে। এবং আমাদের দেশেও যদি দেখেন, শিয়া মুসলিমের পপুলেশন 4 কোটির মতো, এবং পৃথিবীতে ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া এগুলোতে অনেক শিয়া মুসলিম আছে। হয়তো একটা সময় এমনও আসবে যে প্রথম দিকে শিয়া মুসলিম আন্দোলনটা শুরু করবে, এবং তারপরে হয়তো ব্যাপারটা একটা কমপ্লিট মুসলিম ওয়ার্ল্ডের দিকেও ঘটে যেতে পারে। এটা ডিপেন্ড করছে ইরান কাকে কাকে টার্গেট করবে। কিছুদিন ধরে আমেরিকার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জ অন্যান্য মেম্বারসদের থেকেও কথা বেরাচ্ছে, যেমন ফ্রান্স ওপেনলি বলেছে যে আমরা এটাকে পছন্দ করছি না। জার্মানি আজকে দেখলাম যে এমবাসি ওখান থেকে সরিয়ে দিয়েছে। গতকাল অস্ট্রেলিয়ান এমবাসি ওখান থেকে ইরান থেকে হটিয়ে দিয়েছে। এরা এখন ভয় পাচ্ছে যে এদের দেশেও কিছু ডোমেস্টিক পলিসিস আছে, এদের দেশের ভোট ব্যাংক পলিটিক্সও হয়। চায়না, রাশিয়া যারা অ্যান্টি ইউএস স্টান্স নিয়ে থাকে, তারা এইটাতে ঘোলা জলে মাছ ধরবে, এটাতে কোনো সন্দেহ রাখছি না আমি। এবং চায়না হয়তো তাইওয়ানের দিকে এরা এগাবে, এমনও হতে পারে হয়তো ইন্ডিয়ার সাথে একটা কিছু বোঝাপড়া করে নিতে পারে।